একটা কথা আছে জানো তো, যাদের স্বাদ থাকে তাদের সাধ্য থাকে না, আর যাদের সাধ্য থাকে তাদের আবার স্বাদ থাকে না। হাই এভরিওয়ান, আমি অর্পিতা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমার আর আমার মায়ের, বিশেষ করে আমার মায়ের খুব ইচ্ছা আমাদের একটা ছোট্ট বাগান হবে আর ছোট্ট একটা মন্দির। প্রতিদিন সকালে বাগান থেকে ফুল তুলে মন্দিরে পুজো করার। কিন্তু ওই যে স্বাদ থাকলে কি হবে, সাধ্য যে নেই আমাদের, তাই না আছে কোনো ফুলের বাগান আর না আছে কোনো ভালো ঠাকুর ঘর। আমি এবং আমার মা ফুল তুলতে, পুজো করতে এবং পুজোর যে কোনো কাজ করতে খুবই ভালোবাসি। তাই তো দেখো, অনেক শখ করে আমার মা আমাদের ঘরের পাশে ছোট্ট একটুখানি একটা জায়গাতেই একটা ফুল গাছ লাগিয়েছে। আর এখন যেহেতু গরম পড়ে গেছে, গাছটাতে ফুলও ফুটছে অনেক। জানো তো, মাঝে মাঝে অনেক মন খারাপ লাগে যখন সবাইদের দেখি কি সুন্দর ছোট্ট ছোট্ট হলেও ঠাকুর ঘর আছে, কিন্তু আমাদের নেই। তখন মনটা এক নিমেষেই খারাপ হয়ে যায়। কিন্তু পরক্ষণেই ভাবি, ভগবান হয়তো আমাদের কাছ থেকে এইরকমভাবেই পুজো নিতে চান। ওনার ইচ্ছের বিরুদ্ধে তো গাছের একটা পাতাও নড়ে না, তাহলে আমরা ওনার বিরুদ্ধে চলি কি করে? আমি মনে প্রাণে বিশ্বাস করি ভগবান আমাদেরকে ততটাই দেন যতটা আমাদের জীবনে চলার পথে প্রয়োজন। ভগবান যদি চান তাহলে আমাদেরও কোনো একদিন ছোট্ট একটা ফুলের বাগান, ছোট্ট একটা মন্দির হবে। তো চলো, অনেক কথাই বলে ফেললাম, এবার ব্লগে ফেরা যাক। সকালেই ফ্রেশ হয়ে প্রথমে গাছের ফুলগুলো তুলে নিয়েছিলাম, তারপর নিজের জন্য বানিয়ে নিয়েছিলাম 2 গ্লাস ছাতু। বাড়িতে আর কেউ ছাতু খায় না, আমি ছাতু খেতে একটু বেশি ভালোবাসি। আর এখন করে প্রেগনেন্সি জার্নিতে না, ছাতুটা কেন জানি না বেশি বেশি করেই ভালো লাগছে, তাই 2 গ্লাস বানিয়ে নিয়েছিলাম। তারপর দুপুরে রান্নার জন্য মাকে আনাজগুলো কেটে দিয়েছিলাম। আজকে জানো তো, বাড়িতে ছোট পিসিরা আসবে, ছোট পিসি তার মেয়েরা আসবে। বেশ খানিকক্ষণ বসে বসে কিন্তু মায়ের সাথে গল্প করছিলাম। সকালের টিফিনটাও খাওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু স্নান কমপ্লিট করে এখন পুজোটা দিয়ে নিচ্ছি। আর তার মধ্যেই কিন্তু আমার পিসিরা চলে এসেছিল। আর কিছুদিনই মাত্র কিন্তু আমি সন্ধে আর পুজোটা করতে পারবো, তারপর থেকে কিন্তু আমি সন্ধে পুজো কিছুই দিতে পারবো না। কারণ আমাদের এই দিকে ঠাকুমা কাকিমারা বলে প্রেগনেন্সি জার্নির 8-9 মাস হয়ে গেলে কিন্তু তখন কিন্তু আর পুজো করতে নেই, কারণ তখন নাকি বাচ্চার নখ চুল সব বেরিয়ে যায়, তাই পুজো করতে নেই। তোমাদের এদিকেও কি ওরকম নিয়মটা আছে? থাকলে কমেন্ট করে জানিও তো। তো পুজো কমপ্লিট করেই কিন্তু বসে পড়েছি দেখো এখন আইসক্রিম খেতে। আমি যখন পুজো করছিলাম তখন কিন্তু আমার পিসি আমার জন্য এই আইসক্রিমটা কিনে রেখেছিল। আর এদিকে দেখো, আমার পিসির মেয়ে তো প্রথম আমার কাছে আসতেই চাইছিল না, তারপর অনেকক্ষণ থাকার পর আমার কাছে এসেছিল।